হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে নাই, অর্ধ জাহানের খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে নাই, এরপরে হচ্ছে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে নাই, যুদ্ধের ময়দানে দুর্দণ্ড প্রতাপশালী যোদ্ধা খালিদ বিন ওয়ালিদ বেঁচে নাই, হুমায়ুন বেঁচে নাই, খাব্বাব বেঁচে নাই। কিন্তু আমাদেরকে প্রমাণ করে নিতে হবে আল্লাহর নবীর সেই কলিজার টুকরা উম্মত হুসাইনের সেই কারবালার প্রান্তরে রক্তে রঞ্জিত সেই মুসলমান আজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু খালাকাল ইনসানা ওয়া 'allamahu minal bayani ma lam ya'lam। Subhanalladzi la yuhsa jalaluhu bil lisani wa la bil qalam। Wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমাদেরকে এই প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে আপনারা দেখছেন প্রায় আধা ঘন্টা 1.5 ঘন্টা যাবৎ মুষলধারে বৃষ্টি হচ্ছে, তারপরে আল্লাহ পাক আমাদেরকে যাচাই করে বাছাই করে মহব্বত করে তার হুকুম পালন করার জন্য তারপরে আসার বসার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রতি আমরা সকলে একটু শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই একটু চিৎকার দিয়ে বলে আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসলিমবৃন্দ, আমরা আল্লাহ পাকের এই সৃষ্টি জগতে আশরাফুল মাখলুকাত, আল্লাহ পাক 18,000 মাখলুকাতের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মাখলুক বানিয়েছেন তার বান্দাকে, অর্থাৎ আমাদেরকে। কথা বলেন ঠিক কিনা? অথচ যেই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন খলিফার দায়িত্ব দিয়ে, প্রতিনিধির দায়িত্ব দিয়ে, খেলাফতের দায়িত্ব দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন, কিসের খেলাফত? কোরআনের খেলাফত। কিসের খেলাফত? কোরআনের খেলাফত। বান্দা তার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কেবলমাত্র একটা কিতাবের, কেবলমাত্র একটা গাইডলাইনের অনুসরণ করবে, সেইটার নাম হচ্ছে আল কোরআন। সেইটার নাম কি? আল কোরআন। কিন্তু দেখা যায় যুগে যুগে এই বান্দারা আল্লাহ পাকের এই আশরাফুল মাখলুকাত পৃথিবীতে এসে হাজারো অন্যায় আর হাজারো অপরাধের মধ্যে তারা জড়িয়ে যায়, তারা লিপ্ত হয়ে যায়, যার কারণে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল এই পৃথিবীতে পাঠিয়েছেন। এখনো বর্তমান সময়েও দেখা যায় আমাদের এই সমাজে অন্যায়, অপরাধ, দুর্নীতি আর অত্যাচার আর জুলুম আর নির্যাতন এই সমস্ত আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 81 নম্বর আয়াতের মধ্যে তিনি বলছেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল জাআল হক, অবশ্যই ও নবী আপনি বলে দেন, আপনার উম্মতদেরকে বলে দেন, সত্য কিন্তু চলে এসেছে। ওই সত্যের নাম হলো আল কোরআন। সত্য তোমাদের কাছে চলে এসেছে। সুতরাং ওয়াজাহাকাল বাতিল, সমস্ত বাতিল সমাজ থেকে এবার কি হয়ে যাবে? দূরীভূত হয়ে যাবে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয় এই বাতিল আর সমাজের যত অন্যায়, যত অপরাধ আর অত্যাচার রয়েছে সব কিছু এবার দুনিয়ার থেকে সব নিঃশ্বাস হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সময়ের মধ্যে পৃথিবীতে এসেছিলেন যখন এই সমাজটা ছিল আইয়ামে জাহিলিয়াত। আইয়ামে জাহিলিয়াত মানে হচ্ছে অন্ধকারের যুগ। চতুর্দিকে অন্যায়, অত্যাচার, রাহাজানি, খুন খারাপি, ধর্ষণ, আর এমন কোনো অপরাধ নাই মক্কার জমিনে যে অন্যায় হয় না। এই অন্যায় আর আইয়ামে জাহিলিয়াতের মধ্যে আল্লাহর নবী সেখানে আসলেন। আসার পরে যখন কোরআন দিয়ে, কি দিয়ে? কোরআন দিয়ে যখন তিনি সমাজটাকে সাজানোর চেষ্টা করলেন, যখন তিনি সেখানে কোরআনের আইন প্রতিষ্ঠা করলেন, দেখা গেল ওই আইয়ামে জাহিলিয়াত অন্ধকার যুগ আলোর যুগে পরিণত হয়ে গেল। আমার ভাইয়েরা, আপনারা জানেন এইটা মুহররম মাস চলতেছে, যেই মাসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন। আপনাদের সম্মানিত ইমাম সাহেব হাফেজ রাফিউল ইসলাম আমার বন্ধু, অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। আমি শুনেছি এখানে উপস্থিত আছে ইসামতি নিউজ। আল্লাহ পাক ইসামতি নিউজ যিনি পরিচালনা করতেছেন, আল্লাহ পাক ওনার হায়াতকে দীর্ঘায়ু করে দিন। আল্লাহুম্মা আমিন। কোরআন যুগে যুগে প্রচারিত হয়েছে, কিন্তু এই মিডিয়া যখন যোগ হয়েছে কোরআনের প্রচার আর প্রসারের সঙ্গে, এটা দিন দিন এত বেশি ছড়িয়ে পড়েছে। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের যুব সমাজরা, আগে তারা মোবাইল খুললে অসংখ্য তারা নেস্টি মার্কা ছবি তারা খুলতে পেত এবং নেস্টি মার্কা ভিডিও তারা খুঁজে পেত, কিন্তু আজকে মোবাইলে, আজকে তারা ফেসবুক খুললে, ইউটিউব খুললে ইনশাল্লাহ তাদের বদান্যতায় এইরকম ইসামতি নিউজ যারা চালাচ্ছে, এইরকম যারা ইউটিউবার যারা রয়েছে, তাদের বদান্যতায় আজকে ইউটিউব খুললে আমরা ভালো ভালো বক্তার ওয়াজ শুনতে পারি, ভালো ভালো কোরআনের আলোচনা শুনতে পারি। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, যেই কথা বলছিলাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
এই মাসে তিনি শহীদ হয়েছিলেন। আল্লাহর নবীজির দৌহিত্র শহীদ হয়েছিলেন। আমাদেরকে জানতে হবে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন ধরনের নেতা ছিলেন, কেন শহীদ হয়েছেন। এবং আজকে দেখা যায় বাংলার জমিনে, পৃথিবীর জমিনেও অসংখ্য আল্লাহর ওলি কোরআন হাদিসের জন্য তারা শহীদ হয়ে যায় কি যায় না আমার বন্ধুরা? সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি কারণে শহীদ হতে হলো আপনারা জানেন। ওই সময় ইয়াজিদের খেলাফত যদি তিনি মেনে নিতেন, আব্দুল্লাহ ইবনে জিয়াদ বলতেছে, ইমাম হুসাইন কোনো শর্ত নাই, তুমি শুধু ইয়াজিদের খেলাফত যদি মেনে নাও তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, অন্যথায় তোমাকে ছেড়ে দেওয়া হবে না। বাতিলের সঙ্গে আপোষ করে নাই। বাতিলকে কখনো যারা কোরআন হাদিস যারা বোঝে, সত্যিকারের যারা নেতা, তারা কখনো বাতিলকে মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তারা কখনো বাতিলকে মেনে নিতে পারে না। আমার বন্ধুরা, ইমাম হুসাইন ছিলেন নেতা, ইমাম হুসাইন ছিলেন নেতা, ইয়াজিদও ছিল নেতা। দেখেন ইমাম হুসাইন নেতার যেই গুণাবলী ছিল, এই গুণাবলী আজকে যেই নেতাদের মধ্যে পাওয়া যাবে তাদেরকে আমরা নেতা হিসাবে গ্রহণ করব। অর্থাৎ আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে হুসাইন মার্কা নেতা গ্রহণীয় আর ইয়াজিদ মার্কা বাতিল নেতা পরিত্যাজ্য। আমার আজকের আলোচনার বিষয় কি? হুসাইন মার্কা নেতা গ্রহণীয় আর ইয়াজিদ মার্কা বাতিল নেতা পরিত্যাজ্য। সুতরাং আজকে আমাদের সমাজে ইয়াজিদ মার্কা নেতাও আছে, আবার হুসাইন মার্কা নেতাও আছে। এখন ইয়াজিদ মার্কা নেতার গুণাবলী কি কি আর হুসাইন মার্কা নেতার গুণাবলী কি কি, এটা আমাদের জানতে হবে, কি হবে না বলে। বন্ধুগণ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যারা নেতা হবে তাদের কয়েকটা গুণাগুণ থাকবে। তাদের এক নম্বরের গুণাগুণ হবে তারা হবে মুত্তাকি এবং নীতিপরায়ণ। কি হবে? হুসাইনের আদর্শ যাদের মধ্যে আছে, ওই রকম নেতা যারা হতে পেরেছে তারা হবে মুত্তাকি, তারা হবে নীতিপরায়ণ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 13 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই তোমাদের মাঝে যারা কোটিপতি, যারা লাখপতি, যাদের ইন্ডাস্ট্রিজ রয়েছে, যাদের দেশে একটা বাড়ি রয়েছে, বিদেশের মাটিতেও বাড়ি রয়েছে, যারা কোটিপতি, তারা আমার কাছে সম্মানী নয়। আমার কাছে সত্যিকার অর্থের সম্মানী হলো তারা যারা অন্তরে আমি আল্লাহকে সব থেকে বেশি ভয় করে। আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে আছে, আল্লাহ পাক বলছেন আমার কাছে সব থেকে বেশি সম্মানী হলো সেই যার টাকা পয়সা বেশি, যার অর্থ প্রতিপত্তি বেশি, যার জমি জমা বেশি, যার বগুড়াতে বাড়ি, আবার ঢাকাতে বাড়ি, আবার গুলশানে বাড়ি, বিভিন্ন জায়গায় বাড়ি গাড়ি করেছে, তারা আমার কাছে সম্মানী। বন্ধুরা আমার, এক নাম্বার মুত্তাকি হতে হবে। সত্যিকারের নেতা যদি হয় তাদেরকে মুত্তাকি হতে হবে এবং নীতিপরায়ণ হতে হবে। কেমন মুত্তাকি, কেমন নীতিপরায়ণ? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কার ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বলি। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসনামলে দুইজন প্রতিবেশী তারা একটা করে জমি নিয়ে কেসাল মারামারি, একটা করে জমি নিয়ে মারামারি। আমাদের মধ্যে হয় কি হয় না? আল নিয়ে কেসাল হয় কি হয় না? ওই বলে, ও বলে ওই আল আমার, এ বলে যে না এই আল আমার জায়গার মধ্যে চলে এসেছে, যার কারণে দুইজনে গিয়ে কি করে, আল কেটে সুদার মতো সেপন করে নেয়। আছে না নাই? এইরকম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে দুইজন প্রতিবেশী একটা করে জায়গা নিয়ে কেসাল। একজন বলে ওই একটা করে জায়গা আমার জায়গার মধ্যে, আর একজন বলে না
ওই একটা করে জায়গা আমার জমির মধ্যে দুইজন প্রতিদিন কাসাল করে। এখন দুইজনের মধ্যে একজন মনে মনে ডিসিশন নিল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আমি একটু যাই, বিষয়টা খুলে বলি, উনি আমাদের মাঝে একটু মীমাংসা করে দেবে। এই জন্য একজন তার প্রতিবেশীকে না বলে একা একা আমিরুল মুমিনিনের বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে ডাক দিয়েছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি বাড়িতে আছেন কিনা? আমার একটু কথা আছে, বের হয়ে আসেন। বাড়ির ভেতর থেকে আওয়াজ আসে, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে নাই, তিনি কলসি নিয়ে কূপে গেছে পানি আনতে। আল্লাহু আকবার। কলসি নিয়ে কূপে গেছে পানি আনতে। যার কোনো চাকর নাই, হিন্দু নাই, যার কোনো দাস দাসী নাই, স্ত্রীকে সহযোগিতা করতেছে, স্বয়ং নিজে ঘাড়ে করে মাথায় করে কলসি নিয়ে গেছে পানি আনতে। আর বর্তমান সময়ে দেখা যায় আমাদের মেম্বারদেরও যে অবস্থা, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, তাদের কথা না হয় পরিবর্তন, আজকে হয় মেম্বার, কালকে হয়ে যায় তার চেম্বার, পরের দিন হয় তার টেম্পার। বন্ধু বান্ধবরা যদি তার পরের দিন নাম ধরে ডাকে, তাহলে আর মান সম্মানের হয়ে যায় হ্যাম্পার। কথা কোন ঠিক কিনা? এই অবস্থা। আমিরুল মুমিনিন বাড়িতে নাই, বাহিরে গেছে, কলসি নিয়ে বাহিরে গেছে। কথা শোনার পরে লোকটা কূপের দিকে রওনা করেছে। যখন জমির ভিতর দিয়ে যাচ্ছে, দেখে আমিরুল মুমিনিন কলসি মাথায় করে ভরা কলসি নিয়ে তিনি আসতেছেন, হেঁটে হেঁটে আসতেছেন। প্রতিমধ্যে লোকটা আমিরুল মুমিনিনকে দাঁড় করালেন। আমিরুল মুমিনিন ওমর, আপনার সঙ্গে আমার একটু কথা আছে, আমার একটা সমস্যার কথা আমি আপনাকে বলবো, একটু সময় দেন। আমিরুল মুমিনিন বলতেছেন, ঠিক আছে, তুমি তোমার কি কথা বলবা বলো। লোকটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমার সমস্যাটা একটু জটিল, আপনি যদি একটু এখানে বসতেন কলসিটা রেখে, আমি আমার কথাটা মন খুলে বলতে পারতাম। আমিরুল মুমিনিন বললেন, ঠিক আছে। এই কথা বলে দাঁড়ানোর থেকে তিনি একটু উঁচু হয়ে মাটির উপরে বসলেন না, একটু মাথাটা উঁচু করে মাথার উপর থেকে কলসিটা নিয়ে এরকম ওই কলসিটা গরুর উপরে রেখে এবার লোকটাকে বলতেছে, বলো তোমার কি সমস্যা। লোকটা বলছে, আমিরুল মুমিনিন, মাথায় কলসি ছিল, তাও তো ভালো ছিল, মাথার থেকে কলসিটা আপনি উঁচু হয়ে বসেছেন আর গরুর উপরে কলসি রেখেছেন, এখন তো আপনার কষ্ট আরো বেশি হচ্ছে। আমিরুল মুমিনিন বলতেছেন, ও আল্লাহর বান্দা, আল্লাহর নবীর সাহাবা, মন দিয়ে শোনো, কেন আমি কলসিটা মাটিতে রাখি না? আমার কলসি তুমি দেখছো, আমার কলসির গলাও ভেজা, আমার কলসির তলাও ভেজা। এই ভেজা কলসিটা যদি আমি মাটিতে রাখি, তাহলে কলসির তলায় যে পানি রয়েছে, এই পানির সঙ্গে এই জমির মাটি ভরে যাবে। তারপরে যখন আমি তোমার সঙ্গে কথা শেষ হবে, শেষ হওয়ার পর যখন আমি কলসিটা নিয়ে যাব, তারপরে এই কলসির নিচে এই জমির একটু না একটু ধুলাবালি হলো, মাটি হলো, আমার কলসির তলার সঙ্গে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করে, আমিরুল মুমিনিন, আমি তোমাকে খেলাফতের দায়িত্ব দিয়েছিলাম, আমিরুল মুমিনিনের দায়িত্ব তোমাকে দিয়েছিলাম, তুমি মানুষের জানমালের হেফাজত করবা, মানুষের অর্থের হেফাজত করবা, জমি জমার হেফাজত করবা, তুমি কেন কলসির তলায় করে অন্যের জমির একটু মাটি তোমার কলসির সাথে কেন আসলো? এই কথা বিবেচনা করে আমি আমার ভেজা কলসিটা মাটিতে রাখিনি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। লোকটা বলছে, আমিরুল মুমিনিন, আসসালামু আলাইকুম। আমি চলে গেলাম, আমার আর কোনো কথা নাই। আমিরুল মুমিনিন বলতেছে, তুমি না আমার কাছে কি একটা সমস্যা নিয়ে এসেছিলা, কেন কথা বলবো না? তোমার সমস্যাটা আমার কাছে তুলে ধরো। লোকটা বলতেছে, আমিরুল মুমিনিন, আল্লাহর কসম করে বলি, আমার মধ্যে প্রচুর রাগ ছিল, আমার মধ্যে প্রচুর ক্ষোভ ছিল। আপনার এই ঘটনা, কলসির ঘটনা দেখার পর আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, আমার অন্তরের মধ্যে আর কোনো ক্ষোভ নাই,
তারপরেও বলি, আপনি যেহেতু শুনতে চাচ্ছেন অভিযোগের সুরে নয়, অভিযোগ হিসাবে নয়, কি কারণে আমি এসেছিলাম শুধু জানানোর জন্য আপনাকে বলতেছি। আপনাকে বিচার করে দেওয়া লাগবে না। আমিরুল মুমিনিন আমার প্রতিবেশীর সঙ্গে একটা করে জমি নিয়ে কাছাল, আমি চিন্তা করি ওই জমি আমার, ও বলে না এই জমি আমার। কিন্তু আজকে আমি চিন্তা করলাম ওই জমি আমার না আমার প্রতিবেশীর, আমিও সন্দেহান, সেও সন্দেহান। তার সেও ডাউট করে, আমিও ডাউট করি। এই জমিটা যদি আমার না হয়, আমার প্রতিবেশীর যদি হয়, আপনি সামান্য মাটি কলসির তলায় যাবে, এই ভয়ে আপনি মাটি নিলেন না, কলসিটা রাখলেন না। এই আপনার জায়গা যদি আমার প্রতিবেশীর হয়, আমাদের ময়দানে আমার ওই প্রতিবেশী ভাইয়ের কাছে কি জবাব দিব? এই জন্য আমি ওই একটা করে জায়গা আমার অন্তর থেকে, কলিজার থেকে আমি ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এইটা হচ্ছে নেতা। যেই নেতার আদর্শ দেখে সাধারণ মানুষের অভিযোগ কি হয়ে যায়? বিলীন হয়ে যায়। আমার বন্ধুগণ, এইরকম আমাদেরকেও সেই নেতার গুণে আমাদেরকে গুণান্বিত হতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহর বান্দারা, এই জন্য ন্যায়পরায়ণতার মূর্ত প্রতীক হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে নাই, অর্ধ জাহানের খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে নাই, এরপরে হচ্ছে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে নাই, যুদ্ধের ময়দানে দুর্দণ্ড প্রতাপশালী যোদ্ধা খালিদ বিন ওয়ালিদ বেঁচে নাই, হুমায়ুন বেঁচে নাই, খাব্বাব বেঁচে নাই। কিন্তু আমাদেরকে প্রমাণ করে দিতে হবে আল্লাহর নবীর সেই কলিজার টুকরা উম্মত হুসাইনের সেই কারবালার প্রান্তরে রক্তে রঞ্জিত সেই মুসলমান আজও এই পৃথিবীর থেকে হারিয়ে যায় নাই। কথা বলেন ঠিক ভাইরা, আল্লাহর বান্দারা, আমার কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আমরা সেই নেতাকে গ্রহণ করব যেই নেতার মধ্যে ওমরের বৈশিষ্ট্য আছে, যেই নেতার মধ্যে ইমাম হুসাইনের বৈশিষ্ট্য রয়েছে। সেই নেতা বাতিল যোগ্য যেই নেতার মধ্যে ইয়াজিদের বৈশিষ্ট্য। আপনারা আজ থেকে কিছুদিন আগেকার কথা জানেন, যখন করোনা দেখা দিল, এই সময় আমাদের সরকার বাহাদুর লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা প্রণোদনা দিয়েছেন কি দেন নাই? দিয়েছেন। কিন্তু দেখা যায় আমাদের দেশের নেতারা, আমাদের দেশের সেই জনপ্রতিনিধিরা, যাদের বাড়িকে বাড়ি, গোডাউনকে গোডাউন চাল দ্বারা ভর্তি, বলেন কথা ঠিক কিনা? আমাদের খাটের তলায় থাকে তো সব, খাটের তলায় থাকে ফাঁকা, অথচ সেই নেতাদের খাটের তলায় তোষক যদি উল্টানো হয়, দেখা যায় সয়াবিন তেলের খনি। আপনারা দেখেছেন কি দেখেন নাই? মনে আছে প্রিয় বান্দারা? তাহলে এইটা হুসাইন মার্কা নেতা নাকি ইয়াজিদ মার্কা নেতা? ইয়াজিদ মার্কা নেতা। আমাদেরকে এই জন্য নেতা চয়েস করতে হবে। ইয়াজিদ মার্কা নেতা ওই জায়গায় পাঠাবো না হুসাইন মার্কা নেতা ওই জায়গায় পাঠাবো? ওই জায়গায় যদি ইয়াজিদ মার্কা নেতা পাঠায়, প্রণোদনার চাল আর প্রণোদনার তেল আর প্রণোদনার ময় মশলা একটাও জনগণের কাছে আসবে না, সব ওই পর্যন্তই শেষ। আর যদি আমরা সেই হুসাইনের মতো নেতা যদি আমরা চয়েস করি, তাহলে আমরা আমাদের হক বুঝে পাবো ইনশাআল্লাহ। প্রিয় মুসল্লিবৃন্দ, 2 নাম্বার নেতার 2 নাম্বার বৈশিষ্ট্য হবে নেতা জনগণকে ভালোবাসবে, জনগণও নেতাকে ভালোবাসবে। প্রিয় মুসল্লিবৃন্দ, আল্লাহর নবীর সাহাবী আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বুখারী মুসলিম শরীফের মধ্যে হাদিসটা এসেছে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সত্যিকারের নেতা যিনি হবেন তিনি তার জনগণকে ভালোবাসবে, জনগণের দুঃখ দুর্দশা তার কলিজার মধ্যে লাগবে, আর ওই জনগণ নেতাকে ভালোবাসবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখা যায় এই বাংলাদেশে দেখা যায় নির্বিচারে মানুষ হত্যার মতো অর্ডার দিতেও কলিজা কাঁপে না। আজ থেকে কিছুদিন আগে ফ্রান্সের থেকে আপনার আমার কলিজার টুকরা নবী যখন তার বিরুদ্ধে ব্যঙ্গচিত্র আঁকানো হলো, ফ্রান্সের থেকে যখন ব্যঙ্গচিত্র বিভিন্ন রকমের ব্যঙ্গ কার্টুন ছবি আঁকানো হলো,
বাংলার তৌহিদি মুসলমান তৌহিদ জনতা তারা রাস্তায় নেমে আসলো। কথা বলেন ঠিক কিনা? তারা রাস্তায় নেমে এসেছিল, তাদের বিরুদ্ধে বিভিন্ন রকম স্লোগান আর প্রতিবাদ করেছিল। ফ্রান্সের সমস্ত কর্মদ্রব্যগুলো তারা বর্জন করেছিল। কিন্তু দুর্ভাগ্য, হতভাগ্য কপাল, বাংলাদেশের সেই মুসলমান তৌহিদি জনতার ওপর নির্বিচারে গুলি করে তাদেরকে কয়েকজনকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলে দিয়েছেন, আন্নাহু মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আন্নাহু মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। আপনার হাত দ্বারা, আপনার মুখের ওয়ার্ডার দ্বারা, আপনার আদেশ দ্বারা একজন নিরপরাধ মানুষকেও যদি হত্যা করা হয়, আপনি যেন ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ, আপনি যেন গোটা পৃথিবীর মানুষকে আপনি হত্যা করে ফেললেন। কার কথা? আল্লাহর কথা। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আর আপনি যদি একজন অসুস্থ, একজন রুগ্ন মানুষকে যদি আপনি বাঁচান, আপনি যেন গোটা পৃথিবীর মানুষকে আপনি বাঁচালেন। তাহলে এই জনগণকে, এই জনগণের ওপর আপনারা জানেন, যখন আজ থেকে 14 সালে, আজ থেকে কিছুদিন আগে আমাদের যদিও গুজব যে তাদের মধ্যে চারিদিকে দেখা যায় সামলাতে না পেরে তারা রাস্তায় নেমে এসেছিল, কিন্তু দেখা গিয়েছিল সেই ভালোবাসার মানুষদেরকে মানে গুলি করে তাদেরকে দুনিয়ার থেকে, অসংখ্য মানুষকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ওই সমস্ত আপনার উম্মত যারা হবে তারা যতক্ষণ পর্যন্ত তাদের সমস্যায় আপনার তারা সমস্যা সমাধান করে না নেবে, ততক্ষণ পর্যন্ত তারা প্রকৃত মুমিন হতে পারবে না। হাদিসের মধ্যে বলা হয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত আপনার উম্মত, তার স্ত্রী, সন্তান, বিবি, বাল বাচ্চা, দুনিয়ার সমস্ত কিছু থেকে আপনাকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মুমিন হতে পারবে না। হাদিসের কথা, কোরআনেও এসেছে, হাদিসেও এসেছে। তাহলে আমরা সব থেকে বেশি ভালোবাসবো কাকে? সব থেকে বেশি ভালোবাসবো আল্লাহকে। অথচ দেখা যায় যেই সমস্ত ভ্রষ্ট নেতা আজকে দুনিয়াতে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, আমরা ভালোবাসি তাকে আমরা সময় দিই, তার পেছনে আমরা এক কাপ চা খাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা আমরা তার পেছনে সময় দিই। অথচ সত্যিকারের যারা নেতা, যারা কোরআনের আইন এই জমিনে বাস্তবায়ন করতে চায়, তাদের পেছনে আমরা সময় দিতে রাজি নই। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 166 আর 67 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযতাবাররা'আল্লাযীনা ইত্তাবা'উ মিনাল্লাযীনা ইত্তাবা'উ ওয়া রা'আউল আযাবা ওয়া তাকাত্তা'আত বিহিমুল আসবাব ওয়া ক্বালাল্লাযীনা ইত্তাবা'উ লাউ আন্না লানা কাররাতান ফানাতাবাররা'আ মিনহুম কামা তাবাররা'উ মিন্না। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ইযতাবাররা'আল্লাযীনা ইত্তাবা'উ মিনাল্লাযীনা ইত্তাবা'উ। এই জমিনের মধ্যে যেই সমস্ত সালাসামুন্ডারা নেতাকে অনুসরণ করতে গিয়ে পথভ্রষ্ট হচ্ছে, জাহান্নামের পথে চলে যাচ্ছে, এই সমস্ত সালাসামুন্ডাদেরকে যখন কিয়ামতের ময়দানে যখন তাদেরকে আযাব দেওয়া হবে, তখন তারা বলবে, فقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم। তারা বলবে, আল্লাহ
যে সমস্ত নেতার অর্ডার ফলো করতে গিয়া, যে সমস্ত নেতার আদেশ মানতে গিয়া আজকে আমরা জাহান্নামে যাচ্ছি, ওই সমস্ত নেতাদেরকে বলবে আজকে তোমরা আমাকে বাঁচাও, তোমাদেরকে মান্য করতে গিয়া, তোমাদের আদেশ ফলো করতে গিয়া এই তো আজকে আমরা জাহান্নামে হয়েছি। দুনিয়ায় তোমরা আমাদেরকে সাপোর্ট করেছো, বাঁচিয়েছো, আজকে তোমাদের কত ক্ষমতা দেখি, আজকে জাহান্নামের আগুন থেকে তোমরা আমাদের বাঁচাও। ওই সমস্ত নেতা বলবে ওয়াতাকাত্তাআত বিহিমুল আসবাব। কতয়া মানে হচ্ছে কাটা। নেতারা কি করবে? সমস্ত সম্পর্ক কেটে ফেলে দেবে। আল্লাহকে বলবে আল্লাহ এরা যা বলছে সব মিথ্যা কথা, আমরা ওদেরকে কোনো অর্ডার করিনি, ওরা নিজেরাই আমাদের পেছনে পেছনে ঘুরেছে, সুতরাং আজকে ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ওদের সাথে আজকে আমাদের সব সম্পর্ক কাট করে দিলাম। নাউজুবিল্লাহ। দেখেন যাদের জন্য আজকে আমরা এখানে সময় দেব, আল্লাহ পাক তাদের কথা বলছেন। সূরা আরাফের ৩৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন قال ادخلوا في قد خلت من قبلكم من الجن والإنس في النار। ওই সমস্ত সালাসামুন্ডাদেরকে যখন জাহান্নামের মধ্যে প্রবেশ করে দেওয়া হবে, قال ادخلوا في النار حتى إذا دخلت أمة لعنت أختها। ওই জাহান্নামের মধ্যে তাদের যারা নেতা নেত্রী ছিল, ইজিদ মার্কা নেতা নেত্রী যারা ছিল, তাদেরকেও জাহান্নামের মধ্যে আগে ঢুকিয়ে দেওয়া হয়েছে। হাত্তা ইদা দারাকু ফিহা জামিয়া। সবাই জাহান্নামের মধ্যে একত্রিত। এই সালাসামুন্ডারা যখন জাহান্নামের মধ্যে যাবে, ফাকালাত উখরাহুম লিউলাহুম রব্বানা হাউলাই আদাল্লুনা ফাআতিহিম আযাবান দিফাম মিনান নার। ও আল্লাহ, এই তো সেই নেতারা, এরাই তো তারা, আজকে জাহান্নামের মধ্যে এসে দেখছি এরাই তো তারা, এদের কথাই তো আমরা মুখের বাড়ি ভাঙছি, এদের কথাই তো আমরা হিন্দু মণ্ডপে আগুন লাগিয়ে দিয়ে হুজুরদেরকে ফাঁসাইছি, এদের কথাই তো আমরা ককটেল মারছি আর সমস্ত গ্রামের হুজুরদেরকে মামলা দেওয়া হয়েছে, এরাই তো তারা, এদের কারণেই তো আজকে আমরা জাহান্নামে। আল্লাহ, দুনিয়ায় তো আমাদের দোয়া তোমার কাছে কোনোদিন করিনি, আজকে এই জাহান্নামের মধ্যে তোমার কাছে দোয়া করতেছি, রব্বানা আদাল্লুনা ফাআতিহিম আযাবান দিফাম মিনান নার। দেখেন আল্লাহ কত সুন্দর করে দৃষ্টান্ত দিচ্ছেন, বলছে আল্লাহ আজকে এদের শাস্তি, আজকে এদের আযাবটা তুমি দ্বিগুণ করে দাও, তো এদের শাস্তি কি করে দাও? দ্বিগুণ করে দাও। قال لكل ضيف ولكن لا تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার নাফরমান বান্দারা, আজকে শুধু ওদের আযাব দ্বিগুণ নয়, আজকে ওদের সঙ্গে তোদের আযাবও আমি দ্বিগুণ করে দিলাম। সুবহানাল্লাহ। শুধু ওদের আযাব দ্বিগুণ নয়, আজকে ওদের সঙ্গে আমি তোদের আযাবও কি করে দিলাম? দ্বিগুণ করে দিলাম। আজকে জাহান্নামের মধ্যে আসে তোরা ওদেরকে দোষারোপ করিস, তাই না? প্রিয় বন্ধুরা, এই জন্য দেখেন আজকে এই বান্দারা, আজকে আমরা মুসলমান আশরাফুল মাখলুকাত এই পৃথিবীতে এসে যা করতেছি, যে অন্যায় আর অবিচার আমরা লিপ্ত হয়েছি, আমাদেরকে এই রাস্তা থেকে ফিরে আসতে হবে। কোরআনের রাস্তায় যতক্ষণ পর্যন্ত এই জমিনে কোরআন দিয়ে না সাজাবো, যতক্ষণ পর্যন্ত এই জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত কিয়ামত পর্যন্ত যদি আপনি নামাজের ওয়াজ করেন, মসজিদ ভরাতে পারবেন না। দেখেন নামাজের ওয়াজ আর নামাজের ফজিলত আর নামাজের বয়ান আমাদের তাবলীগ জামাতের ভাইয়েরা, অসংখ্য আলেম ওলামারা, তাফসীর কারকরা প্রত্যেক বৎসর আপনারা হাজার হাজার টাকা দিয়ে এখানে বক্তা নিয়ে আসেন। কিয়ামত পর্যন্ত যদি এরকম নিয়ে আসতেই থাকেন, আপনারা যদি নামাজের ওয়াজ করতেই থাকে, জীবন কিয়ামত পর্যন্ত মসজিদ ভরাতে পারবেন না। কিন্তু একটা মিনিটে মসজিদ ভরানো সম্ভব। ওই সংসদ থেকে যদি ঘোষণা দেয় আজকে শুক্রবার, আগামীকাল ফজর থেকে সবাইকে, প্রত্যেক পুরুষকে, প্রত্যেক বাড়ির পুরুষকে ফজরের নামাজ থেকে তাদেরকে নামাজ পড়তে হবে, নইলে আর্মি, পুলিশ, মিডিয়ার যারা আসো সবাই, মানুষের প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা গ্রামে তোমরা সেট হয়ে যাও, দেখো কে নামাজ পড়ে না, সঙ্গে সঙ্গে তাদেরকে অ্যারেস্ট করে
নিয়ে আসো। আপনারা বলেন এই ঘোষণা যদি ওখান থেকে পার্লামেন্টে যদি 151 জন হাত 151টা হাত যদি উত্তোলন হয়, পরের দিন সকালে ফজরের নামাজ দেখা যাবে যাই জীবনে নামাজ পড়েনি 3টার দিকে ফেসবুক ঘেটে ঘেটে যে ঘুমায়, ও দেখবেন ফজরের নামাজে এসে আসে মুয়াজ্জিনকে বলবে, মুয়াজ্জিন সাহেব আজকে আমি আসেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদেরকে নামাজ আর এগুলো ওয়াজ করে এখানে করতে হবে, ঠিক আছে, কিন্তু ওই জায়গায় আমাদেরকে যোগ করে তারিখ তিনি পাঠাতে হবে। প্রিয় মুসলমানদের দেখেন, আজকে গোটা বাংলাদেশে এই যে আনুষ্কা দিহান, এই যে পরিমণির যে খেলাগুলো চলতেছে, পরিমণি কি করেছে? পরিমণি ডানা কাটা, ডানা আছে নাকি, কিন্তু নাম কি? নাম পরি, ডানা নাই। উড়ে গিয়ে উড়ে যায় কোথায়? উড়ে যায় সেই দুবাইয়ে। দুবাইয়ে উড়ে গিয়ে 17 রাতে 15 লক্ষ টাকা কামাই করেছে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, ভুল করেও সুবহানাল্লাহ বলেন না। 17 রাতে কত টাকা? 15 লক্ষ টাকা। তাহলে কি ওখানে জমি চাষ করে দিয়েছিল, নাকি এমন কোন হার্ড ওয়ার্ক করেছিল, কাজ করে দিয়েছিল তার বাড়ির ঘর বসে, নাকি মানে কোন কাজ করেছিল যে 17 রাতে 15 লক্ষ টাকা দেয়? এরপরে গোলাম সাকলাই, ওই ছিনতে মানে ডিবি পুলিশ, এর সুন্দর একটা জীবন সে কি করে দিল, নষ্ট করে দিল। তার বাড়িতে রাত 2টার দিকে প্রবেশ করত, মদের সেই ক্লাব থেকে রাত 1টার দিকে 2টার দিকে সেই গোলাম সাকলাইনের বাড়িতে যেত, আবার ভোর 5টার দিকে বের হয়ে আসতো। তাহলে সারা রাত দুইজনে কি তাহাজ্জুদের নামাজ পড়তো? কি বলেন আপনারা? সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়তো। তাহলে এই যে এই জিনিসগুলো চলতেছে, অথচ এরপরে দেখেন মাদক সাম্রাজ্য, সেই পাপিয়া, যে পাপিয়ার গান আর নাই। কিছুদিন প্রত্যেকটা এরকম প্রত্যেকটা ঘটনা প্রত্যেকটা মাসে মাসে ঘটতেছে, অথচ আরেকটা ঘটনা আসার পরে আগেরটা কি হয়ে যাচ্ছে? বিলুপ্ত হয়ে যাচ্ছে, চাপা পড়ে যাচ্ছে। এরকম মাদক সাম্রাজ্য পাপিয়া প্রত্যেকটা কত মানুষের বাসায় সে নারী পাচার করেছে, অথচ আজকে তার কি অবস্থা? হ্যাঁ, আল্লাহ পাক ইচ্ছা করলে তাদের সম্মানকে মুহূর্তের মধ্যে লোপাট করে দিতে পারে। প্রিয় মুসল্লিবৃন্দ, আজকে দেখেন এই সমস্ত যুবকরা, এই সমস্ত যুবতীরা শুধুমাত্র কোরআনের রাস্তায় না চলার কারণে, শুধুমাত্র কোরআনের অনুশাসন না থাকার কারণে আজকে তারা এই অপরাধ প্রবণতা সমানে করতেছে। এই অপরাধগুলো আজকে ঠেকানো যাচ্ছে না। আপনি মদের লাইসেন্স দিয়ে রেখেছেন আর মানুষকে বলতেছেন মদ খাওয়া হবে না। আপনি পতিতালয়ের লাইসেন্স দিয়ে রেখেছেন, অথচ বলতেছেন মহিলাদের কাছে যাওয়া হবে না, নষ্টা মহিলার কাছে যাওয়া হবে না। আপনি গাজার লাইসেন্স দিয়ে, অথচ আমরা আজকে এগুলো কি করতেছি? শুধু ওয়াজ করতেছি মাদক দ্রব্য হারাম, অথচ এগুলোর লাইসেন্স দেওয়া আছে। প্রিয় মুসলমানবৃন্দ, সর্বোপরি যে কথাটা বলতেছিলাম, আল্লাহ পাক আমাদেরকে যে গাইডলাইন দিয়েছে, যে কোরআন দিয়েছে, এই কোরআন যদি আমরা মেনে নিতে পারি, ধারণ করতে পারি, হুসাইন মার্কাবিতা যদি আমরা সেখানে পাঠাতে পারি, বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলি, 1 বছরের মধ্যে দেখবেন বাংলাদেশে এই ধরনের কুকীর্তি আর এই ধরনের অন্যায় অত্যাচার, অন্যায় প্রবণতায় বাংলাদেশে থাকবে না। কথা কোন ঠিক কিনা? প্রিয় মুসলমানবৃন্দ, কত অনেক ছিল, আসলে এই কথাগুলো বলা যায় না। এই কথাগুলো বলতে গেলে অনেকেই বলে এই যে জঙ্গিত্ববাদের কথা বলছে, রাজাকার দেশদ্রোহীমূলক কথা বলছে। আমাদের সমাজের এক ধরনের রোগী আছে, আমাশয়ের রোগী আছে না? আমাশয়ের রোগী যদি ডাক্তারের কাছে যায়, ডাক্তার বলে দেয় আপনি এই ওষুধগুলো খাবেন, আর সব থেকে বড় কথা হচ্ছে আপনি দুধ খাবেন না, কারণ দুধের ভিটামিন আপনার পেট সহ্য করতে পারবে না, দুধের ভিটামিন সহ্য করতে পারবে না। আমার বন্ধুগণ, আমাশয়ের রোগী যেমন দুধের ভিটামিন সহ্য করতে পারে না, এদেশের নাস্তিক বেঈমান আর কোরআন বিরোধী শক্তিরা, ইসলাম বিরোধী শক্তিরা কোরআনের ভিটামিন এরকম সহ্য করতে পারে না। তারা কোরআনের বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমানবৃন্দ, এই জন্য আসুন কোরআনকে মেনে নেই। আমাদের মধ্যে প্রবলেম থাকতে পারে, কোরআনের মধ্যে প্রবলেম নাই। আমাদের চরিত্রের মধ্যে প্রবলেম আছে, কোরআনের মধ্যে কোনো সমস্যা নাই। আসুন কোরআন দিয়ে আমরা আমাদের জীবন সাজাই, কোরআন দিয়ে আমরা আমাদের সমাজ সাজাই, কোরআন দিয়ে আমরা আমাদের দেশকে সাজিয়ে তুলি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ পড়েন নাই